তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে যে কি এসএসসি জিডি রেজাল্ট তার আপডেট বা রেজাল্ট কখন হতে পারে এই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, যেখানে আমি বলেছিলাম যে কি হ্যাঁ তোমাদের 21 তারিখের মধ্যেই কিন্তু মে মাসের 21-এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো? হয়ে যাওয়ার কথা ছিল না, এখনও কিন্তু সময় বাকি আছে 21 তারিখের। তো তারই আমি একটুখানি আপডেট পেয়েছি, তো সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, অনেকেই পড়াশোনা করছে, অনেকেই সমস্যায় বলা যেতে পারে এটা একটা বিশাল বড়ই সমস্যা, কারণ একটা পরীক্ষার রেজাল্ট এতদিন যদি ডিলে হয় তো সেইখানে যারা এত ভালো পরীক্ষা দেখ বা খারাপ বা একটা সংশয়ের মধ্যে আছে তাদের পক্ষে কিন্তু এই দিনগুলো কাটানো খুব একটু মানে হলেও মুশকিল। তো আমরা যতই বলি না কেন যে না টেনশন করে না, বাট মাথায় কিন্তু টেনশন আসবে, তাই তো? ঠিক। তো ব্যাপারটা হচ্ছে যে কি দেখো, তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু সমস্ত রকম প্রসেস চলছে, চলার সাথে সাথে হচ্ছে যে কি তোমাদের কিন্তু যে ডিলেটা হচ্ছে বা একটু দেরি হচ্ছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলেকশন, আর কিছু না। ইলেকশনের জন্যই কিন্তু একটুখানি ডিলে হয়ে গেল। বাট তোমাদের বড়ই একটা খুশির খবর, যে খুশির খবরটা দিতে চলেছি, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, কয়েক মিনিটের ভিডিও। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে তোমাদের রেজাল্টটা কখন হবে, ঠিক আছে? তো তোমাদের যে রেজাল্টটা যখন হবে তার আগে আমি কিন্তু তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ঘাবড়াচ্ছ যে চিপ দিবে পায়ে, কীভাবে ঠিকঠাক করে কাজ করবে কি করবে না, এইসব নিয়ে একদম তোমার মধ্যে থাকবে না, এইসব টেনশন করবে না। তোমার কাজ যেটা, যে কি রান ভালোভাবে প্র্যাকটিস করা, সেই রানটা ভালোভাবে প্র্যাকটিস করো। আর যে ফিজিক্যালটা, সেই ফিজিক্যালটা আমাদের হবে কিন্তু এটা জুন মাসে, হ্যাঁ ফিজিক্যাল তো জুন মাসেই হবে। আর জুন মাসে কখন হবে? জুন মাসের কিন্তু তোমাদের সেকেন্ড উইকেই হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড উইকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, সেকেন্ড উইকেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাহলে তার আগে কিন্তু রেজাল্ট হবে। এবার অনেকের একটা প্রশ্ন বা একটা সংশয়, সেটা আমি দূর করে দিই, দেন আমি রেজাল্টের ব্যাপারটা বলছি। যে দেখো, যখন রেজাল্টটা দেবে না তোমাদের, তখন সেই রেজাল্টটা কিন্তু অনেকে এটা জানে না, যেটা বলতে আছি দেখো, অনেকেই জানে না। ভালো করে দেখে নাও, শুনে নাও, তাহলে এটা নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হবে। যে রেজাল্টটা তোমাদের পাবলিশ হবে, সেই যে রেজাল্টটা, সেই রেজাল্টটাতে কিন্তু তোমাদের কি হয়েছে, তোমাদের কিন্তু রেজাল্টে কিন্তু তোমাদের কি হবে, ওই যে নর্মালাইজেশন করার পরে যে নাম্বারটা, সেই নাম্বারটা অ্যাড করার পরে নাম্বার পাবে। অনেকে এটা জানেই না যে স্যার নর্মালাইজেশন কখন হবে না হবে, এই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছে। তো আমি বলে দিলাম, যে রেজাল্টটা তোমরা পাবে দেখতে, ধরো কেউ 120 পেলো, ওইখানে লেখাই থাকবে যে কি র মার্কস কত, তোমার নর্মালাইজ করে কত নাম্বার বেড়েছে, সমস্ত কিছু দেখা যাবে। যখনই রেজাল্ট পেয়ে যাবে তখনই কিন্তু সমস্ত কিছু দেখা যাবে। কিন্তু রেজাল্ট যেটা পাবে সেটা হচ্ছে সেই মার্কস, আর নাম্বার বাড়বে না, সেটাই হচ্ছে লাস্ট নাম্বার, সেটাই, আর বাড়বে না। আশা করি বোঝা গেছে। এবার এনসিসি আছে যাদের এ বি সি, সেটা আলাদা ব্যাপার, বাট এরপরে কিন্তু আর বাড়বে না, বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে ব্যাপারটা হচ্ছে যে এবার তাহলে আমাদের রেজাল্টটা কখন হবে স্যার? তোমাদের যে রেজাল্টটা, সত্যি কথা বলতে আজও বেরিয়ে যেতে পারে, কালকেও বেরিয়ে যেতে পারে, এর কোনো ব্যাপারই না। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি যে বলেছি 21 তারিখ, আশা করি যাতে 21 তারিখের মধ্যে রেজাল্টটা হয়ে যায়। আজকে তো 19 তারিখ হয়ে গেল, আশা করি যাতে 21 তারিখের মধ্যে হয়ে যায়। 21 তারিখের মধ্যে যদি না হয়, তাহলে কিন্তু তোমাদের মে মাসের মধ্যেই কিন্তু রেজাল্টটা চলে আসবে। যারা ভাবছো যে কি তাহলে কখন আসবে, তাহলে আসবে না নাকি, না, তোমাদের মে মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট হবে। তার মানে এই মাসেই কিন্তু শেষ পর্যন্ত ডেট হলেও কিন্তু তোমাদের এই মাসে রেজাল্ট হবে। তো এই একটা বিশাল বড় আপডেট, অনেক কিছু অনেক জায়গা থেকে আমরা আপডেট পেলাম, এবং সেইখান থেকে জানতে পারলাম যে তোমাদের কিন্তু রেজাল্টের একটা প্রসেস ব্যাপকভাবে চলছে, আর সেই রেজাল্টটা কিন্তু তোমাদের এই মাসেই হবে। তো আশা করি তোমরা বেশি টেনশন করো না। তোমাদের যেটা কাজ, তোমাদের ভালোভাবে ফিজিক্যালটাকে ভালোভাবে তৈরি করা, ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া, বা ভালো করে প্রিপেয়ার হয়ে যাও। শিগগিরই তোমাদের কিন্তু ফিজিক্যালের ডেটও পড়ে যাবে, এবং ফিজিক্যালের জন্য সময়টাও কিন্তু কাছে আসবে। তো আশা করি ভিডিওটা পেয়ে তোমরা একটু হলেও শান্তি পেলে, স্বস্তি পেলে। চলো তাহলে আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।